नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबই ভালো आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे दारुण टेस्टी एकटा मुचमुचे स्नैक्स बा टिफिनेर रेसिपि शेयर करब बा नास्ता हिसेबेও तोमरा खेते पारो। এই রেসিপিটা সুজি দিয়ে দারুণ টেস্টি এবং হেলদি। তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে আমি এই রেসিপিটা বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। আর রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব রেসিপিটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি বন্ধুরা দুটো আলু। তো এখানে সেদ্ধ করা দুটো একটু বড় সাইজের আলু এখানে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই কাজটা আগে করে রাখলে রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে। তো দেখো সব আলুগুলোই খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর এখানে বন্ধুরা একটা বড় আলুকে আমি দুইভাবে এইভাবে লম্বালম্বি করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি, লবণ ছাড়াই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা সব আলুই কিন্তু আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার এই সেদ্ধ আলুটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একদম ছোট ছোট করে কিন্তু এইভাবেই আমি কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা টেস্টি স্ন্যাক্স তোমরা বানিয়ে ফেলতে পারবে সকালে কিংবা সন্ধ্যে টিফিনের জন্য। তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা নিয়েছি সুজি। তো একটা মাঝারি সাইজের বাটি পুরো ভর্তি করে নিয়ে নিই, কিছুটা কম নিয়েছি, তোমরা চাইলে পুরোপুরি ভর্তি করেও নিতে পারো বেশি করে বানাতে চাইলে। তো আমি এখানে প্রায় 150 গ্রাম মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো টু মিডিয়ামের মাঝখানেই রেখেছি। আর এখানে 7 থেকে 8 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে সুজিটা মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি, তোমরা যাই বলতে পারো। তবে একদম কালারও চেঞ্জ করা যাবে না, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, একটু জাস্ট আমি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে সুজিটা হালকা করে একটু ভেজে নিলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে আর এই টিফিনটা টেস্টিও হবে, ভীষণ খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আর বেশিক্ষণ আমি কিন্তু এখানে ভাজছি না, 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে 2 বাটি জল। জলটা দেওয়ার সাথে সাথে সুজিটা কিন্তু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা ধরে যেতে পারে। এখানে কয়েকটা আমি মশলা মিশিয়ে নেব, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তবে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা একদম অল্প পরিমাণ দিলাম। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো। তবে বন্ধুরা গুঁড়ো লঙ্কা দিলে একটু টেস্টও ভালো হবে আর এখানে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার সব কিছুই ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা ঠিক এইভাবে হয়ে যাবে বন্ধুরা, দেখো বন্ধুরা একটু নরম টাইপের আছে এখনও পর্যন্ত, যখন এইভাবে একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা। তো গ্রেট করা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে ভালো করে সুজির সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু এই অবস্থায় লবণটাও টেস্ট করে একটু দেখে নিতে পারো। দেখো বন্ধুরা এখানে সুন্দর একটা সুজির ডো রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে যখন সুজির ডো একটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তুলে নেব। আর যখন ডোটা রেডি হয়ে যাবে কড়াইতে কিন্তু কোনোভাবেই লেগে যাবে না, একা একাই ছেড়ে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে যে ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে কিন্তু তুলে নিচ্ছি। সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। তারপরে এই খুন্তির সাহায্যে হালকা করে একটু পাতিয়ে দিচ্ছি যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি
2 চামচ কর্নফ্লাওয়ার। তো খুব বেশি বড় চামচ না, এই চামচের আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিচ্ছি এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খুবই টেস্টি হয়, বাচ্চারা ভীষণই পছন্দ করবে ম্যাগি মশলা দিয়ে বানালে। তবে বন্ধুরা ম্যাগি মশলা না থাকলে তোমরা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো। তো 1 চামচ মতো হবে আমি এখানে ম্যাগি মশলা দিলাম। তো এবার হাত দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার আর ম্যাগি মশলাটা এই সুজির ডোয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ম্যাগি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে হাতে সামান্য একটু তেল এইভাবে আমি লাগিয়ে নেব, এতে বানাতে খুবই সুবিধা হবে। তারপরে এখানে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব বেশি বড় করছি না, ঠিক এইভাবে। তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব। বানানো খুবই সহজ, আমি এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটু লম্বা শেপও দিতে পারো। ঠিক এইভাবেই কিন্তু আমি বানিয়ে নেব বন্ধুরা, খুবই সহজ আর ভীষণই টেস্টি হয়। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে। হঠাৎ কেউ বাড়িতে গেস্ট এসে পৌঁছালেও কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায়। এইভাবে পুরোটা আগে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে তেলটা প্রথমে খুব ভালো করেই গরম করে নিতে হবে, না হলে যেহেতু এটা সুজির স্ন্যাক্স বানাচ্ছি, সুজি কিন্তু খুব বেশি তেল শোক করে। আর একদম হাই হিটে তেলটাকে গরম করে স্ন্যাক্সগুলো রেডি করে নিলে বন্ধুরা তেল কিন্তু বেশি শোক করবে না। তো এখানে কিন্তু তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। এবার একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা কোনো রকম উল্টাবো না, ভেঙে যেতে পারে। তো যখন হালকা একটু এক সাইড ভাজা হয়ে যাবে তখনই আমি এগুলোকে উল্টে দেব। তো এবার এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে এর মধ্যে। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এইগুলো একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, চপ সিঙ্গাড়া খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবে, বা বাজার থেকে তেলে ভাজা কিনে খাওয়ার কথা একদমই ভুলে যাবে। এতটাই টেস্টি হয়। আর বাড়ির তৈরি যে কোনো জিনিস কিন্তু খুবই হেলদি হয়। তো দেখো আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করেই দেখো বন্ধুরা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ লাগে। এইগুলো একবার বাড়িতে বানালে সবাই কিন্তু ভীষণই খুশি হবে, সঙ্গে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা এতটাই টেস্টি হয় যে বাজারের কেনা চপ সিঙ্গাড়ার কিন্তু খেতে ইচ্ছে করবে না। আর এগুলো উপর থেকে ভীষণই মুচমুচে হয়, আর ভেতরে কিন্তু অনেকটাই নরম, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি। আমার এই আজকের সুজির স্ন্যাক্সের রেসিপি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা টমেটো সসের সঙ্গেও তোমরা খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।